তারা মুমিন। তাহলে আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই কি হতে চান? রাস্তাঘাটে যেখানে যা আছেন সবার কাছে বলতেছি, যদি মুমিন হতে চান 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে আসবেন। এরপরেও যদি না আসেন তাহলে বুঝতে হবে আপনার রক্তের ভিতরে ভেজাল, আপনার কাজের ভিতরে ভেজাল, আপনার জন্মের সময় নিশ্চয়ই কোনো ভেজাল রক্ত ভিতরে ঢুকেছে। এই জন্য আল্লাহর কোরআন আপনার ভালো লাগে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে কোরআন শুনলে দিল নরম হয়। আমি কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াতের পরে কথা বলবো। যতক্ষণ কথা হবে ততক্ষণ কি আপনারা আমার সঙ্গে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন। বন্ধুগণ, তাহলে কোরআনের মাহফিল, কোরআন চালু থাকে নাকি? নিশ্চয়ই আপনারা চান। যারা হাত উঠেছেন কারোর সঙ্গে ওয়াদা করেছেন কি শুনবেন? আর আমি কোরআন সহকারে হাত উঠাইছি, কি বলবো? তাহলে আপনারা ওয়াদাবদ্ধ, আমি ওয়াদাবদ্ধ। যতক্ষণ আমি কোরআনের কথা বলবো, যদি আমাকে ফেলে ময়দানে ফেলে চলে যান, বুঝতে হবে এই এলাকার সবচেয়ে বড় মুনাফিক আপনি। তাহলে আমরাও যাব না, আপনারাও যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, কয়টা ছেলের মাথায় দস্তারবন্দি হলো? বলুন তো, এই কোরআনের দাম বেশি না ওদের দাম বেশি? না, এ কোরআনের চাইতে ওদের দাম বেশি। যদি ওরা আমল আখলাক ঠিক রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই কোরআনের চাইতে ওদের দাম কি করে বেশি হলো? এই কোরআন লেখা কাগজে। কিসে লেখা? এখন আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে? এ হলো পৃথিবীর একটা জঘন্যতম শয়তান। এর চাইতে বড় শয়তান আগেও ছিল না, এখনো আর নাই। এখন এ যদি চিন্তা করে মুসলমানদের কোরআন সব কি করব, পড়াইয়ে দেব, জ্বালাইয়ে দেব, দিতে পারে, কারণ ও তো শয়তানি সামসামি। আর সেই সঙ্গে ভারতের সঙ্গে দালালি করতেছে। আজকে মুর্শিদাবাদের একটা মসজিদের ভিতরে ওরা আগুন দিয়েছে। ভারতকে বলি ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। আমরা কিন্তু পৃথিবীর উড়ে আসা জাত নয়। ওদিকে আছে আফগান, যে আফগানের মোকাবেলা করে আমেরিকা, রাশিয়া, ব্রিটেনটাও টিকতে পারেনি। ওরা আমার ভাই। তোমার দেশে আছে কাশ্মীর, এপাশে আমার মুসলমান, ওপাশে আমার মুসলমান। যদি বেশি ফাজলামি করো, সব মুসলমানকে নিয়ে এমন তারা দেব, পালানোর জায়গা ভারত খুঁজে পাবে না।
যত দেবতা সব মসজিদের তলায় থাকে। ইয়ে মসজিদের তলায় কালী পাওয়া গেছে, ও মসজিদ তলায় দুর্গা পাওয়া গেছে। তোমাকে দুর্গার পালানে জায়গা খুঁজে পাওনি, তাই সব মসজিদের তলায় গিয়ে পালাইছে। গতকালকে বলেছে আজমির শরীফে নাকি ওগা দুর্গা আছে। তা আজমির শরীফ কি আজকে এতদিন দুর্গা ওখানে কষ্ট পাচ্ছে, তা বের করে আনো না কেন? ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। আর ওদের কিছু দালাল আছে আমাদের দেশে, ইসকন। এরা আমাদের দেশটারে জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করছে। এরা আমাদের দেশটারে সন্ত্রাসী বানানোর জন্য চেষ্টা করছে। বগুড়ার এই বিশাল কাফেলার থেকে আমার স্পষ্ট একটা বার্তা শুনুন, হিন্দুরা কিন্তু আমাদের শত্রু নয়, হিন্দুরা আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের শত্রু ইসকন। ওই ইসকনের যত দালাল আছে বাংলাদেশে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আমার সরকারকে বলি অনতিবিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করো। বাংলাদেশের জঙ্গি সংগঠন যেমন ছাত্রলীগ, ইসকন ও ছাত্রলীগ দুটো ভাই ভাই। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ইসকন নিষিদ্ধ করা লাগবে, লাগবে, লাগবে। ইসকন নিষিদ্ধ হোক। কারা কারা পক্ষে আছেন হাত তুলে আল্লাহরে দেখাই দেন। ইসকন নিশ্চয়ই নিশ্চয়ই এখানে মিডিয়ার ভাইরা আছেন, কালকে নিউজ করবেন ভারতে বাংলাদেশের বগুড়া জেলার সব মানুষ ইসকনকে নিষিদ্ধ চায়। যদি আপনারা এই রিপোর্ট না করেন, আপনারা আদালত আখেরাত একদিন আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতা করার জন্য তৈরি থাকেন। কারণ অনেক সংবাদ, ছোট ছোট সংবাদগুলো আপনারা বড় করে দেখান, আর অনেক বড় সংবাদ আপনারা দেন না। এর জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হিন্দুদের শত্রু নই। আবারও বলছি, আমরা হিন্দুদের শত্রু। হিন্দুরা আমার দেশে স্বাধীনভাবে ধর্মকর্ম করবে, আমরা তাদের কোনো কাজে বাধা দেব না। কিন্তু ইসকনের ব্যানারে কোনো রকম কার্যক্রম আমার দেশে চলতে দেওয়া হবে না। কথা কি একমত? একমত, একমত। এরপরেও যদি সোজা আঙুলি ঘি না ওঠে, এরপরেও যদি সোজা আঙুলি ঘি না ওঠে, ছাত্র আন্দোলনেরা ছাত্ররা রাস্তায় নেমে যেমন আঙুল বেঁকা করেছে, আমরা শেখ হাসিনার দাঁড়িয়েছি, প্রয়োজনে আবার আঙুল বেঁকা করে ময়দানে নামবো। তবু ইসকনের কোন রাজনৈতিক, ইসকনের কোন সমাবেশ বাংলাদেশে করতে দেওয়া হবে না। আচ্ছা, হচ্ছে মুরব্বী উঠলে কেন? ইনি কি ইসকনের লোক নাই? ও বন্ধুগণ, তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে যাদের দিল নরম হয় তারা মুমিন। বলছিলাম কয়টা ছেলে মাথায় পাগড়ি পড়লো? এই কোরআনে আগুন লাগাই দিলে সব পুড়ে যাবে, কিন্তু একটা হাফেজ সাহেব যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই হাফেজ সাহেবদের দিয়ে আর আবারকে কোরআন লেখা যাবে? জোরে বলেন, লেখা যাবে? হাদিস শরীফে পাওয়া যায় হাফেজ সাহেবের সব বডি মাটি খেয়ে ফেলে, কিন্তু দেলটা খায় না। এটা হলো কোরআনের দেল। এই মাদ্রাসাটা 2 তলা মাদ্রাসা। প্রতিষ্ঠাতা মরহুম মুন্সি আমির উদ্দিন সাহেব। তিনি ছেলেদের প্রতিষ্ঠিত কতটুকু করেছেন আমি জানি না, কিন্তু তার জীবনের চলার জন্য একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা করে রেখে গেছেন। এই বগুড়া জেলার এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান টিকে থাক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? সত্যি কি চান? চাইতে গেলে আপনাদের কাছে 2টা দাবি করবে। একটা হলো এই মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে। এই মাদ্রাসায় যদি ছাত্র ভর্তি বন্ধ হয়, মাদ্রাসা থাকবে না, বন্ধ হবে। বিল্ডিং আছে, হুজুর আছে, মাঠ আছে, সব আছে, ছাত্র নাই। প্রতিষ্ঠান থাকবে না, যাবে? তাহলে সকলের কাছে দাবি, প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য ছাত্র দিতে হবে, 1 নম্বর।
দুই নাম্বার, এই প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হলো কিছু অর্থ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাড়ি যেয়ে যদি 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এক গ্লাস চোখের পানি ফেলাই যদি কাঁদি, আল্লাহ ছোট কুমিরা নুরানি হাফিজে মাদ্রাসাকে তুই টিকায় রাখো, কোনো ক্ষতি যেন না হয়। ওই কেন্দ্রে যতটুকু না মাদ্রাসার উপকার হবে তার চাইতে বেশি উপকার হবে 50টা টাকা মাদ্রাসায় দান করলে। কারণ টাকা না থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। এবার প্রতিষ্ঠান টিকায় রাখার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো, যে প্রতিষ্ঠান টিকে থাক। দেখেন যে লোক হাত তুলিনি নিশ্চয়ই প্রতিষ্ঠানের শত্রু, নিশ্চয়ই আওয়ামী লীগের লোক। দেখেন কোরা হাত তুলিনি কারা কারা, দেখেন যারা হাত তুলিনি এরাই হলো প্রতিষ্ঠান বিরোধী। আল্লাহ আপনাকে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে প্রতিষ্ঠানের জন্য কিছু টাকা আপনাকে দেওয়া লাগবে। আপনি কি একমত? একমত। এবার আসুন, চাচ্ছি আমি কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? আমার হাতে এটা কি? আপনি দেবেন কিসের জন্য? কোরআন আপনার কাছে গেল, কোরআনকে যদি ফিরাইয়ে দেন, কোরআন তুমি একটু সাক্ষী থাকো, যারা ফিরাইয়ে দেবে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বলে এরা মাদ্রাসা বিরোধী। সুতরাং সবার কাছে দাবি, কোরআন ভিডিও করে নেছে মাদ্রাসাটা টিকে রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এদেশে একটা প্রচলিত নিয়ম আছে, হুজুররা শুধু চায়, হুজুররা দেয় না। কথায় বলে হুজুরের বাড়ি কোনোদিন মিলাদ হয় না, হুজুর শুধু লোকের বাড়ি মিলাদ খেয়ে বেড়ায়। হুজুর কাউকে দাওয়াত করে না, শুধু লোকের বাড়ি দাওয়াত খায় আর মসজিদে ফতোয়া দেয় দাওয়াত করলি। ধৈর্যের বয়ন আমরা করতেছি, কিন্তু সব জায়গায় ধৈর্য ধারণ করলে চলবে না, কিছু কিছু জায়গায় লাঠি উঁচু করা লাগবে। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের সামনে জানা আছে। সাঈদীর কাছে এক সাপ গেছে মুরিদ হতে, জানেন না আপনারা? তো সাঈদী সাহেব বলতে আমি তোর মুরিদ করবো না। ভাই কেন হুজুর? ভাই তোর রাগ বেশি, রাগী লোক মুরিদ করলে আমার বিপদে পড়ছে। তো সাপ বলতে হুজুর মুরিদ হওয়ার পরে আর রাগ করবো না। কই তুই তো সাপ, তোর বিশ্বাস নেই। কয় না হুজুর মুরিদ করি দেন। মুরিদ করে দেওয়ার পরে সাপ প্রতিজ্ঞাবদ্ধ আর কি করবে না, রাগ করবে না। এখন সাপ এলাকা ছেড়ে জঙ্গলে গেছে, ধানের ভিতরে যেয়ে সাপ থাকে আর বাড়ির দিকে আসে না। যদি কারো দেখি বলে কামড় দেয় তাহলে আমার মুরিদ গিরি চলে যাবে। হঠাৎ করে এক লোক মাঠে ধান কেটে বোঝা বেঁধে বাড়ি নিয়ে আসবে, দড়ি পাচ্ছে না। যেই দেখে রাস্তার পরে আইলির পরে এক দড়ি পড়ি আছে, তো চিন্তা করছে এইটারে বান্ধি, কারণ ওইটার নিয়ে বেঁধতেছে। তখন সাপ তখন বলতে আল্লাহ কেন যে মুরিদ হয়ে গেলাম, হ্যাঁ তুই এর সামনে যদি একবার ফোস করি ওটা মতো সব কিছু ফেলাই দিই দৌড় মৃত্যু, কিন্তু মুরিদ হই তো মহা বিপদে পড়িস। তো সাপ বেঁধে নিয়ে ধান বেঁধে নিয়ে বাড়ি আসার পরে তো কাজ মিটে গেছে। এবার সাপটারে দূর করে ফেলাই দিয়েছে, দূরে ফেলাই দেওয়ার পর সাপ 2-3 দিন একটু রেস্ট নিয়ে এবার ঘাড় বেঁকা, ঠ্যাঙের অর্ধেক নেই। পীর সাহেব হুজুরের বাড়ি যেয়ে বলতে হুজুর যে সবক দেশেন আমার এখন মরা ছাড়ার বিকল্প রাস্তা নেই। হুজুর বলতে হইয়েসটা কি? তাই সাপ সব ঘটনা খুলে বলার পরে হুজুর বলতেছে, এই সাপের বাচ্চা সাপ, তোর আমি কামড়াতে নিষেধ করেছি কিন্তু ফোঁস করতে তার নিষেধ করিনি। তুই একবার একটু ফোঁস করে উঠলি না কেন? ওই 14 গোষ্ঠীরা পালাই চলে যেত। আমরা জানি আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা রক্তপাতে বিশ্বাসী নই। কথা বলেন ঠিক না ঠিক? তবে আমরা একটু আধটু ফোঁস না করলে ওরা সুযোগ পেয়ে বসবে। এই জন্য মাঝে মাঝে আমাদের দলের নেতাদেরা অন্তত ফোঁস করুক। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ কিসের ভিতরে? আগুনের ভিতরে পুড়তেছে। বাবা ওই মঞ্চে বসে বসে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহর হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি বাঁধা। ইব্রাহিম খলিলুল্লাহ নড়াচড়া করতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, হাতের বাঁধন খুলে গেল, পার বাঁধন খুলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম
ওই অগ্নিকুণ্ডের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম ও আগুন তোর কি হলো? কেন ইব্রাহিমকে জ্বালাস না? তোর ক্ষমতা কি কম হয়ে গেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে জবাব আসলো, ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ। ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ। কি কায়দায় সাইজ করি? আমার আলোচনার বিষয় হলো, সেদিন ইব্রাহিমের কাছে জাতি বাধা হোক, সরকার বাধা হোক, বাপ বাধা হোক, এটা ইব্রাহিম মেনে নিতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরে আগুনের থেকে বেরিয়ে দেশ থেকে চলে গেলেন। তাহলে আজও দেখা যায় ধর্মের কাজে কিছু বাবা বাধা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, তোমাদের ধর্মের কাজে তোমার বাপ বাধা হতে পারে, আবনাউকুম তোমাদের সন্তান বাধা হতে পারে, ইখওয়ানুকুম তোমাদের ভাইরা বাধা হতে পারে, আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা বাধা হতে পারে, আশিরাতুকুম জেনে নিও তোমাদের দল বা গোত্র বা সমাজ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে। যা হয়েছিল তৎকালীন সরকারের দল, জোরে বলেন ঠিক না বেঠিক? যাত্রা গান করতে যেয়ে একটুও বাধার সম্মুখীন হওয়া লাগে নাই, পুতুল নাচের কাজে বাধার সম্মুখীন হওয়া লাগে নাই। যত বাধা হয়েছে ধর্মের কথা বলতে গিয়ে। এই জন্য দেখা যায় মামুনুল হকের কাজে ওরা বাধা ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আমির হামজারে ওরা জেলখানার ভিতরে ভরে রাখলো। আজও ওই জাতি কিছু কিছু আছে যারা ইসকনের পিছনে সহযোগিতা করে ইসকনকে সামনে দিয়ে ওরা খেলা করতে চাচ্ছে। জেনে নিও আমার জাতি, জেনে নিয়ে এখানে হিন্দু ভাইরা যদি থাকেন, জেনে নিয়েন এখানে বিএনপি আওয়ামী লীগের ভাইরা যদি থাকেন, ইসকন মানে হলো ছাত্রলীগ। কয়েকদিন আগে রিক্সা লীগ হয়ে ওরা রাস্তায় নেমেছিল, ওরা রিক্সা চালক এই হিসেবে ওরা রাস্তায় নামলো। এর ভিতরে ওই ছাত্রলীগ আর আওয়ামী লীগের আত্মগোপন করা জাতি এর ভিতরে ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য জাতির সচেতন হতে হবে। জাতি আর যদি আরেকটা বার ভুল করে এদেশে গণতন্ত্র আনা খুবই কষ্ট হয়ে যাবে। বলুন তো আজকে বিএনপির ভাইরা যারা আছেন, জামাতের ভাইরা যারা আছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তাহলে কাটাকাটিটা আগের চেয়ে বেশি হবে না কম হবে? এই মুসলমান কথা বলেন, বেশি হবে না কম হবে? কোন দল ক্ষমতায় গেল, কোন দল সরকার গঠন করলো, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় এদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে। জামাত যদি ক্ষমতায় যায় স্যালুট জানাবো, বিএনপি যদি ক্ষমতায় যায় মারহাবা দিয়ে পায়খানা পেশাবের জন্য কিছু না দেশে খাওয়ার জিনিস দীর্ঘ সময় ধরে ধরে ওই ছেলেটা কাঁদতেও পারিনি, চিৎকার দিতে পারিনি। ওই ছেলেটা ওই আয়না ঘরের ভিতরে পড়ে পড়ে ধুকে ধুকে ওইভাবে শুয়ে মারা গেছে। এখনো তার কঙ্কালগুলো সোরা অবস্থায় পাওয়া যাচ্ছে। কত বড় নিষ্ঠুর নির্দয় হতে পারলেন, কত বড় গাদ্দার হতে পারলেন, কত বড় মির্জাপুর হতে পারলেন, একটা যুবককে এত কষ্ট দিয়ে মারা যায়। আর এখন সেই কথাগুলো যখন আমরা উচ্চারণ করি, আমাদের দেশের কিছু লোক সেই পক্ষে থেকে আমাদের বিপক্ষে কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? একবার ইতিহাস খুঁজে দেখো, সেই জননেত্রী, সেই কি বলে দেশের মানুষ কন্যা, আমি চিন্তা করি মানুষ কন্যা না অমানুষ কন্যা? অমানুষ নামক এই কন্যা কত কষ্ট আমার দেশের মানুষকে দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজিজুল ইসলাম জিহাদি, আমি আগের মাহফিলেও বলেছি, এখনো বলতেছি, আমি কোনো বড় দলের কোনো বড় পদে আমাকে আল্লাহ রাখিনি। কারণ আমি বিভিন্ন জায়গায় সফর করার কারণে কোনো দলের বড় পদ আমার নাই। আমি কোনো বড় পদ নিয়ে বসে থাকিনি। আমি শুধু ধর্মের কথা গোটা দেশে বলে বেড়াই। আমাকে ওনারা ধরল, ধরার পরে 5 দিন আমাকে গুম করে রাখলো। 5 দিন আমার হাত বেঁধে রাখলো, পা বেঁধে রাখলো। 5 দিনের ভিতরে হাত আমার খুলে দেয়নি, পা আমার খুলে দেয়নি। 5 দিনের ভিতরে আমার বাচ্চাগুলো সমস্ত রাস্তায় রাস্তায় কেঁদেছে, আওয়ামী লীগের দ্বারে দ্বারে ঘুরেছে। তারপরে থানায় গেছে, ডিবি পুলিশের কাছে গেছে, এসপি সাহেবের পা জড়াই ধরে বলেছে, স্যার
আমার আব্বুরে দয়া করে মুক্তি দেন। সেদিন এসপি সাহেব বলেছে তোমার বাবার সংবাদ আমরা জানি না। ডিবি অফিসারের কাছে যে কান্দেছে আমার আব্বারে ফিরাইয়া দেন, ডিবি অফিসার ফিরাই দেয়নি। ওসি সাহেবের কাছে যে বলেছে আপনারা ধরে নিয়ে আসছেন আমার আব্বারে ফিরাই দেন। সন্তানগুলোর লাথি মেরে থানার থেকে তাড়িয়ে দিয়েছে। ও আমার জাতি, ও আমার বগুড়াবাসী, অনেক নেতারা বলে হুজুর এখন তো দেশের পরিবর্তন হয়েছে, এখন আর গরম কথা না বলাই ভালো। যখন ওই কথাগুলো আমার দিলে সাড়া দেয়, আমার বিবেককে আমি আর কন্ট্রোল করে রাখতে পারি না। ও আমার জাতি, শুধু আমি নই, এভাবে হাজারো বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে অত্যাচার করে করে দুকে দুকে মেরে দেওয়া হয়েছে। সেসব ইতিহাস কি জাতি ভুলে গেছে? ও আমার জাতি, সেগুলোকে ভুলে গেছ? খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছেলের জানাজা তিনি করতে পারেননি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারেক জিয়ার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদ দীর্ঘ বছরের পরে বছর দেশে আসতে পারতেছে না। বাদশা ভাই সহ বিএনপির অগণিত নেতা কর্মীর নামে অগণিত মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি অন্যায় করেছিলাম? আমরা তো ওদের দেশ থেকে তাড়াতে চাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি এখানে বসে আছে, জামাত বসে আছে, স্পষ্ট করে বলুক তো, আমরা কি ওদের তাড়াতে চেয়েছিলাম? ওরা দেশ থেকে বেরিয়ে যাক এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন, জনগণ ভোট দেখ, যারে খুশি তারে দেখ, যে পার্টি ক্ষমতায় যাবে আমরা তাকে স্যালুট জানাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা তো এটাই চাইছিলাম, কিন্তু তা না দিয়ে খেলা হবে খেলা হবে বলে ওনারা একটাই খেলা করেছে, আমাদের ময়দানে নামতেই দেননি। আবার ভোটের পরে এসে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন এবারের ভোটের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। তাই আমরা বলেছিলাম সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এই জন্য অনেক সময় কষ্ট হয়, আপনাদের কথাগুলো শুনলে কষ্ট হয়, কিন্তু আমি কথাগুলো বলতে হয়, অনেক সময় না বলে চুপচাপ থাকা যায়। তাহলে বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের পথে বাধা, তার নিজের বাবা আগুনের ভিতরে ফেলাই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন কার কাছে? ও আমার জাতি, কার কাছে সাহায্য চাইলেন? একটা জিনিস মনে রেখো, দুনিয়ার সবার সাহায্যের দরজা যখন বন্ধ হয়ে যায়, তোমার মালিক তখন সাহায্যের দরজা খুলে দেয়। আল্লামা সাঈদীর রিমান্ড চলছে, ট্রাইব্যুনালে শুনানি চলতেছে। ট্রাইব্যুনালের কাগজে লেখা আছে, কেসের রেজারে লেখা আছে 60 বছরের থেকে শুরু করে 12 বছরের পর্যন্ত মেয়েদের আল্লামা সাঈদী ধর্ষণ করেছে। ও আমার জাতি, মানুষ আর কত নিচে নামবে? মানুষ রূপী হায়না আর কত নিচে নামতে পারে? আল্লামা সাঈদীর কোর্টে যারা হচ্ছে, দুই পক্ষের উকিল, সরকার পক্ষের উকিল, পিছনে কথা না বলি, সরকার পক্ষের উকিল বলতেছে হুজুর আর যেটি লেখা আছে 60 বছরের বয়স থেকে শুরু করে 12 বছরের নারীদের আপনি ধর্ষণ করেছেন, আপনি হিন্দু নারীদের ধর্ষণ করেছেন। আচ্ছা হুজুর বলেন তো, 60 বছরের একটা বুড়ি যখন ধর্ষণ করেছিলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল? একটা হিন্দু ভাই যখন মেয়েটারে বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে বাসর করবে বলে, শুনেছি আপনি তাদের কাছ থেকে ছিনাই আপনার হুজরাখানায় নিয়ে তাদের সঙ্গে ধর্ষণ করেছেন, সেদিনটা কেমন ছিল? বুঝলাম একটা নারীর ধর্ষণ করেছেন, 12 বছরের একটা শিশু মেয়ের ধর্ষণ করেছেন, তখন আপনার কেমন লেগেছে? আল্লামা সাঈদী কোরআন বুকে নিয়ে বলেছিল, হে আমার রব, এরা যা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তুমি জানো এর সঙ্গে আমি কোন প্রকার সম্পৃক্ত ছিলাম না। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আমাদের দোয়া কতটুকু কবুল হয়েছে আমি জানি না।
আল্লাহ বা সাইদির চোখের পানি আল্লাহ পাক বিফলে দেয়নি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সেদিন তিনি দোয়াটা করেছিলেন কার কাছে? দুনিয়ার কারোর চোখের পানি কবুল হয়েছে কিনা আমি জানি না, আল্লামা সাঈদীর কোটের এই পানিটা বিফলে যায়নি, ব্যক্তির বাচ্চা পালিয়ে গেছে। এখন একটা সুসংবাদ শোনেন, আমার দেশের আদালতে, আমার দেশের আদালতে, আমার দেশের আদালতে ট্রাইব্যুনালে তাদের নামে মামলা হয়েছে। সরকার বাহাদুর বর্তমান যারা আছে তারা বলেছে অনতিবিলম্বে ভারতের থেকে শেখ হাসিনা সহ কাদের কি কাদের কাউয়া কাদের কাউয়া কাদের সহ সবাইকে দেশে আনতে হবে, আর সবার এই দেশে বিচারের সম্মুখীন করা লাগবে। কাউয়া কাদেরের খেলা হবে এই শব্দটা আর কেউ বলে না, কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে। আসো আমরা খেলি, আসো আমরা খেলি। অতীত আমরা খেলতে চেয়েছিলাম, আমাদের খেলতে দেওয়া হয়নি। আমরা এখন আপনাদের খেলতে দেব না তা না, আসুন আমরা ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কতটুক জোর আছে আর আমার বাহুতে কতটুক জোর আছে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে কইবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাদশা ভাই মঞ্চে, জামাতের আমিরও মঞ্চে এখন আছে না? জামাতের আমিরও মঞ্চে ছিলেন, জেলা জামাতের আমির আসার কথা ছিল। সবাই আমরা বলতেছি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কথা বলেন ঠিক না ঠিক? এখন বাগোপাড়া পার হয়েছে, হিন্দু মুসলমান ও কি কোটাতে মুসলমান হয়ে যাচ্ছে, সেটা বুঝো। আন্নাতে বলো আমার ধরি না, জেলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আসুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাগোপাড়ার থেকে এক হিন্দু ও মুসলিম মুসলমান হবে, আলহামদুলিল্লাহ। বাড়ি পঞ্চগড়, আলহামদুলিল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমাদের সময় কম, এতক্ষণ করে ছিল হলো আমাদের সময় কম। আচ্ছা বসে, আসুক আসুক। আমার ভাইরা, হ্যাঁ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সবাই আমরা ধৈর্য রোজ করলাম, শেষ। ওই যে গেট দেখা যায়, মাহফিল শেষে দেখতেছেন গেটের গায়ে হেলান দিয়ে কাউয়া কাদের দাঁড়াই আছে, দাঁড়াই দাঁড়াই চুপচাপ করে হেসতেছে। বলেন তো বক্সিং না দিয়ে বাড়ি যাবেন কেডা?
যতই ধৈর্য ধারণ করো, এই ওয়াজ আর কারোর তখন শোনানো যাবে না। শুধু বলে ধর ধর, আওয়ামী লীগ ধর ধর ধর, ছাত্রলীগ ধর ধর ধর, ধইরা ফেল। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোন দিকে ফিরে আসা? আল্লাহর দিকে ফিরে আসা, রসুলের দিকে ফিরে আসা, দ্বীনের দিকে ফিরে আসা, ধর্মের দিকে ফিরে আসার নাম হলো কি? তওবা। এতদিন পর্যন্ত সন্ত্রাসী জঙ্গির পিছনেই ছিলেন। যদি মনে করেন ইসলামে ফিরে না আসলে নাজাত পাওয়া যাবে না, আপনি তওবা করে ফিরে আসবেন, এর নাম হলো তওবা। বিএনপির ফখরুল সাহেব, বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেবদের বক্তব্য, যারা অন্যায় কাজ করেছে তারাই শাস্তি পাক, কিন্তু যারা নিরপরাধ মানুষ তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো। এ ব্যাপারে কি আপনারা সবাই একমত? জোরে বলেন একমত। সাধারণ মানুষগুলো ফিরে আসুক, কারণ সবাই যদি দেশ থেকে বের করে দেয়, এ দেশে থাকার লোক আর খুঁজে পাবা। এই জন্য আমরা দেশ থেকে কাউকে বাইর করতে চাই না, আমরা শুধু চাই তারা ফিরে আসুক দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। আল্লাহ তাদের শুভ বুদ্ধি দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আবারও বলি, বাকবাকুম করো না। তোমাদের নেত্রী বলেছিল আমরা দেশ থেকে পালাবো না, সেই আগেই পালিয়ে গেল। এখনো যদি বাকবাকুম করো, জনগণ তোমাদেরকে সেই দশা ঘটাইয়ে ছাড়বে যা তোমাদের প্রধানমন্ত্রীর বেলায় হয়েছে। খালেদা জিয়া মামলা খেয়েছিল না খায়নি? তার জেলের রায় হয়েছিল না হয়নি? পালিয়ে গেছে নিশ্চয়ই, পালিয়ে গেছে নিশ্চয়ই, পালিয়ে গেছে নিশ্চয়ই। মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী সহ বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতারা ফাঁসিতে ঝুলেছে। বাংলাদেশ জামাত ইসলাম শিবির ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আর এক ধাক্কায় তোমরা পালিয়ে গেলে। সুতরাং তোমরা যে কত বড় শক্তিশালী মানুষ আমরা বুঝে ফেলেছি। এর আগেও খেলা করতাম যদি দয়া করে পুলিশ লীগ ময়দানে না থাকতো। শুধু পুলিশ লীগের জোরে এরা তিনবার ক্ষমতায় গেছে। যদি পুলিশ উইডার হতো, একটা বারের জন্য ক্ষমতায় যেতে পারত না। বাংলাদেশের যে কজন এমপি বগুড়ার থেকে পাশ করেছে, সুষ্ঠু ভোট হোক, আর ওই এমপি গুলো মেম্বারে দাঁড়াক। সুষ্ঠু ভোট হোক, আর ওই এমপি গুলো কিসে দাঁড়াক? প্রত্যেকের জামানত কি বলে বাতিল হবে। এটা আমি জোর গলায় বলতে পারি, কারণ বগুড়ার মাটিতে আমার 20 বছর আগের থেকে আনাগোনা আছে। একজন ভাই বলে বসলেন, হুজুর লাইট নিবানো লাগে না। এক সময় লাইট আমাদের নিবানো লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলের সব কিছু তৈরি হয়ে গেছে, হুজুরও মাহফিলের ময়দানে বসে আছে। ঘোষণা আসলো হুজুরকে উঠতে দেওয়া হবে না, বাধ্য হয়ে জনগণের সঙ্গে আমাকেও বেরিয়ে যেতে হয়েছে। সেই দিন এখন তো আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বলতেছিলাম, কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা তওবার কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেশের কাজ করতে যেয়ে, স্বাধীনতার পক্ষে কাজ করতে যেয়ে, ধর্মের পক্ষে কাজ করতে যেয়ে, দিন কায়েমের পক্ষে কাজ করতে গেলে 8টা বাধা তোমাদের সামনে আসতে পারে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, কুল ইন কানা আবাউকুম, নিশ্চয়ই তোমাদের সামনে বাধা হতে পারে তোমাদের পিতারা। কারা বাধা হতে পারে? জোরে বলেন, কারা বাধা হতে পারে? পিতারা বাধা হয়। আমরা অনেক জায়গায় দেখেছি ধর্মের কাছে পিতাই বাধা হয়ে দাঁড়িয়েছে। অতীতেও ছিল, এখনো আছে।
ও সহসভাপতি বরকত মোহাম্মদ ঈসা, আবুল বরকত মোহাম্মদ ঈসা, উনি 50, ছেলেও 50। নারায়ে তাকবীর। বাবা দিলে 50, ছেলে দেশে 50, আর চাচা তিনিও 50। নিশ্চয়ই বাদশা ভাই শুনতেছে, কোনো ছাড় নেই আজকে বাদশা ভাই, কারণ বাদশা ভাই আমার দলের লোক নয়। একসঙ্গে ময়দানে কথা বলেছি, কথা বলেন ঠিক না ঠিক? একই সঙ্গে মামলা কেটেছি, একই সঙ্গে রিমান্ডে গিয়েছি, একই সঙ্গে আয়না করে থেকেছি, একই সঙ্গে বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে। উনি আমার মামলার ভাই, উনি আমার আন্দোলনের ভাই, উনি আমার রিমান্ডের ভাই, উনি আমার আয়না ঘরের ভাই। তাহলে আমরা যদি বেশি দেই, উনিও আজকে বেশি দেবেন। বিনিময়ে আল্লাহ হয়তো সামনে ওনাদেরকেই আল্লাহ ইজ্জত দিবেন, কারণ বগুড়ার মাটিতে আল্লাহ আজ হোক কাল হোক বিএনপি জামাতের হাতে বগুড়ার সিটগুলো দিয়ে দেবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, আমরা আশাবাদী। এখানে যদি জামাত দুটো একটা পাইলে বিএনপিও পাবে। বিএনপি জামাত ছাড়া সুষ্ঠু নির্বাচন হলে নৌকার কোন প্রার্থী জিততে পারবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং আগামী বগুড়ার কান্ডারি তো ওনারাই। তাহলে এই প্রতিষ্ঠানগুলো টিকে না থাকে তাহলে তো আমাদের কষ্ট হবে। এই জন্য আমি আর খুব বেশি হলে 15-20 মিনিট কথা বলবো, তারপরে উনি কথা বলবেন, চিন্তার কোনো কারণ নাই। এরপরে মহাবিপ্লব আসিতেছে, তার মানে কি বলেন তো? এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেদিন তাই তো? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক। ওরে ভাই, অন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলবে, ভাবলেন কি করে? ঠ্যাং গুরু করে ফেলবো না সব? আপনার বক্তৃতা করার পরে, আমার মোনাজাতের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে। সেটা হলো আপনি বক্তৃতা করবেন, ভাইরা বক্তৃতা 10টার দিকে শুরু হবে। আমি আর আপনার কাছে 20টা মিনিট টাইম চাইতে চাই, 20 মিনিট পরে আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ। আপনার বিবি, আপনার বিবি, আব্বা, মা, এই 3 জনের নামে 1500। এটা 15,000 হলেই তো ভালো হইতো। 50,000 দিচ্ছে। বন্ধুগণ, কুলিন কানা বাউকুম, নিশ্চয়ই তোমাদের কাজে বাধা হতে পারে তোমাদের পিতারা, নিশ্চয়ই তোমাদের কাজে বাধা হতে পারে পিতারা। অনেক জায়গায় ধর্মের কাছে পিতা বাধা। কথা বলেন ঠিক না বেঠিক? পিতা যদি ঠিক মতন না হয়, পিতা ধর্মের কাজে বাধা দিতে পারে। আমাদের দেশের এক পিতা ছিল, সেই পিতা কখনো আমাদের দেশটারে ভালো চাইনি, আর ওই পিতার নাম করি করে দেশটারে সর্বনাশীর দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় বলতো এটা আমার আব্বার স্বপ্ন। পদ্মা সেতু, ওটা আব্বার স্বপ্ন। বঙ্গবন্ধু স্টেডিয়াম, ওটা আব্বার স্বপ্ন। তারপরে স্যাটেলাইট, ওটা আব্বার স্বপ্ন। সবগুলো যদি আব্বার স্বপ্ন হয়, তাহলে নিশ্চয়ই আপনি চলে গেছেন টুবলা টুবলি বেঁধে নিয়ে, ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল। কি কি বলেন 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 বলেন? কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতে হবে। জাতির পিতা, জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কাউকে সে যে ভয় পায় না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। সিঁদুর পরে মাঝে আমার, তিলক পরে মাঝে আমার, তিলক পরে মাঝে আমার, মন কেড়েছে দিল্লির দাদা। সেই
সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, দেশটা তো আমার একা, অন্য কারণ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং অনেক বাবারাই দেশের জন্য বিরোধী, সমাজের জন্য বিরোধী, বা ধর্মের জন্য বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমের কাছে বাধা না পক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ধর্মের কাছে বাধা না বিপক্ষে? জোরে বলেন, বাধা না বিপক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা সবার জানা আছে। ইব্রাহিম যখন কালেমা দাওয়াত দিলেন, সর্বপ্রথম বাধা হলো তার বাবা। বাবা ছেলেরে মারার জন্য উদ্যত হলো। ছেলে বললেন, বাবা দুনিয়ার কেউ না জানলে তুমি জানো আমি সঠিক না ঠিক। এরপরে বাবা যখন নমরুদ যখন অগ্নিকুণ্ড তৈরি করলো, অগ্নিকুণ্ডের ভিতরে ছেলেকে যখন ফেলানো হবে, হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি বেঁধে চড়কের পরে ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে কিসে? আগুনের কুণ্ডের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট পেয়ে দোয়া করে, আল্লাহ নমরুদ আমার বিরুদ্ধে চলে যেতে পারে, জাতি আমার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমার বাবা আমার বিরুদ্ধে চলে যাবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাঁধা, পায়ে বাঁধা, কোমরে দড়ি কিসের জন্য? কার কথা বলার জন্য? আজকে আয়না ঘর নামক একটা কঠিন ঘর আমার দেশে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় নির্দয় হতে পারলে, কত বড় জালেম হতে পারলে, ওই ঘরে একটা টকবকে যুবককে নিয়ে গেল, চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, গালের ভিতরে কাপড় দিয়ে টেপ দিয়ে মুখটা বন্ধ করা, ওই ছেলেটারে অন্ধকার ঘরের ভিতরে ফেলাই রেখে আসলো। না দেশে খাওয়ার পানি, না দেশে জানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বিএনপি আর জামাত বিগত 15টা বছর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং দুই দলের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ এদেশে একটা নতুন সরকার গঠন করে দিক। এবার আসুন, আল্লাহর নবীর ধর্মের কাজে বাধা হয়েছিল আবু লাহাব। আবু লাহাব রসুলের কোন চাচা? হ্যাঁ, কোন দিক হোক ভাই, একটু খেয়াল করেন। হয়ে গেছে, আমি শুধু আপনাদের জন্য অপেক্ষা করছি। অমুসলিম একজন মুসলমান হবে, তার চেহারাটা দেখে যাবেন না ভাই? আমরা সেই জন্য অপেক্ষা করতেছি। খেয়াল করো তো, আর 80 দিন খেয়াল করো তো কত দূর আসলো। আধা ঘন্টা লাগবে এখনো। আমার ভাইরা, আবু লাহাবের পাশেই রসুলের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি শত্রু আবু লাহাব রসুলের জন্য। আজকেও দেখা যায় আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি ঘর। যদি আওয়ামী লীগের লোকেরা বিএনপি লোকদের ধরাই না দিত, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকেরা যদি আমাদের ভাইদের ধরায় না দিত, আল্লাহর কসম আমাদের কোনো সন্তান রাজপথে মারা যেত না। তবে আবু লাহাব চলে গেছে, আবু লাহাবের উত্তরসূরিরা এখনো আছে না নাই? আমি ধরে নেই আবু লাহাবের ছোট বোন ভারতে পালাই গেছে। আবু লাহাবেরই বংশ। প্রায় নাকে কানতেন, আমার বাবা নাই, আমার 14 গোষ্ঠী। এর এই শয়তানি কান্দার ভিতরেই শয়তানি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বাচনের সময় আসলি আর মানুষের ভোট চাওয়ার জন্য কোনো পথ পেত না। মনে হয় শস্যর তেল কি বলে নিয়ে আসতে, চোখে দেওয়া। ওদিক যাওয়ার দরকার নেই। মদখোর কি সুদখোর সবাই আমরা জানি। কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনার গণভবন দখল হলো। দখল হওয়ার পরে সব পাওয়া গেল, কোরআন শরীফ পাওয়া গেল না। আবার মদের বোতল পাওয়া গেল। আর একটা জিনিস পাওয়া গেছিল, ওটা পরে শুনে নিয়েন আপনারা। 80 বছরের একটা বুড়ি, 80 বছরের ডাউন মহিলা, তার বাড়ি যদি এই জিনিস পাওয়া যায়,
তাহলে ওই বৈজ্ঞানিক কার সঙ্গে বিয়ে হয়েছিল? ওয়াজেদ সাহেবের সঙ্গে যখন ছিল তখন কোন জ্বালান যে জ্বালাইছে ওর আল্লাহই ভালো জানে। এখন যদি ওয়াজেদ সাহেবের ডেকে আনা যেত তাহলে বোঝা যেত যে কোন সিজির সিস। 80 বছরের বুড়ির ঘরে যদি এইসব আবল তাবল জিনিস পাওয়া যায় তাহলে কিভাবে জীবন যাপন করেছে। আর প্রায় বলতেন নেতারা, আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ তোমাদের পিন্ডির ভিতরে তাহাজ্জুদ। এ জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তো কিনা আমার সন্দেহ লাগে। কথা বলে ঠিক না বেঠিক? যে ব্যক্তি নামাজি সে ব্যক্তি পরের মায়ের কোল খালি করতে পারে না। যে ব্যক্তি নামাজি সে কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। আল্লাহ আমাদের বুঝ দিক, ধর্মের পথে, ইসলামের পথে, গণতন্ত্রের পথে ফিরে আসার তৌফিক দান করুক। আমার কিন্তু একটাই দাবি, সকল আলোচনার মূল দাবি হলো দেশে কোনো ফিতনা অশান্তি বাঁধানো যাবে না। ভারত কিন্তু চাচ্ছে অশান্তি বাঁধিয়ে দেশটার অরাজকতার দিকে ঠেলে দিয়ে ওদেরকে আবার প্রতিষ্ঠিত করবে। আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না। আমার ভাইয়ের আবুল আহাব রাসূলের একবার ঘরের পাশে ঘর, এত সম্পর্ক। আবুল আহাবের 2 ছেলের সঙ্গে নবীজির 2 মেয়ে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আবুল আহাবের প্রথম বক্তব্য ছিল 2 মেয়েরে তালাক দাও। 2 মেয়েরে কি দাও? তালাক দাও। আল্লাহর নবীর ঘরে যখন 2 তালাক প্রাপ্ত মেয়ে হাজির, নবীজি কাঁদতেছে, আল্লাহ দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা আমার বড় খারাপ। এখন যদি তালাক প্রাপ্ত নারী আমার ঘরের ভিতরে ওঠে আমি কি করে সামাল দেব? নবীজি যখন কাঁদতেছে তখন 2 ছেলে নবীজির ঘরের পাশে গেল, যে নবীজির গলা ধাক্কা দিচ্ছে, নবীজির বুকে থুতু দিচ্ছে, নবীজিকে অপমান করতেছে আর বলতেছে, তুমি নাকি আমার বাবার নামে বদদোয়াপূর্ণ একটা সূরা নাজিল করতে বলেছো আল্লাহরে, তাই আল্লাহ সূরা নাজিল করেছে সূরা লাহাব, আমার বাবার জন্য বদদোয়ার সূরা, সুতরাং তোমাকে আমরা না মেরে ঘরে ফিরে যাব না। নবীকে মানে, নবীর মুখে থুতু দেয়, নবীকে গলা ধাক্কা দেয়। এক পর্যায়ে নবীজি দোয়া করলেন, আল্লাহ যারা আমাকে মেরে আহত করলো তাদেরকে হিংস্র জন্তু দিয়ে শেষ করে দাও। নবীর দোয়া কি ফিরে আসতে পারে? জোরে বলেন, ফিরে আসতে পারে? মামুনুল হক আর আমির হামজা একই জায়গায় ছিলেন, কি কষ্টে তাদের দিনগুলো পার হয়েছে। এরা যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে। এখন শাম কান্না কান্দ। সেদিন ম্যাডাম জিয়ার একটা ছবি আমি দেখলাম, আগেও দেখেছি, আজ সেদিন তামিল, তার বাবা ছিল ওই জাতির পিতা, নাম ছিল হার্ব। কি নাম? হার্বকে তৎকালীন যুগের মক্কার পিতা হিসেবে মানা হতো। তাহলে যারা জাতির পিতার কন্যা হয় তারা মনে হয় এরকম একটা সন্ত্রাসী হয় নাকি, এরকম জঙ্গি হয় নাকি? হার্বের মেয়ে উম্মে জামিল, তার টার্গেট ছিল স্বামী মারা গেছে মুহাম্মাদের কারণে, ছেলে দুটো মারা গেছে মুহাম্মাদের কারণে, ঘর বাড়ি ধ্বংস হয়েছে মুহাম্মাদের কারণে, আমি মুহাম্মাদকে ফাঁসিতে ঝুলাইয়ে মারব। একটা ফাঁসি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল হার্বের কন্যা তৈরি করলো। তৈরি করে পাহাড়ের উপরে বসে বসে, পাহাড়ের উপরে বসে বসে, পাহাড়ের উপরে বসে বসে এবার চিন্তা করে, মুহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায়, মুহাম্মাদের গলায় ফাঁসি দিয়ে দেব টান, চলে যাবে হিন্দুস্তান। এবার চিন্তা করলো কিভাবে নবীকে ফাঁসিতে ঝুলাই মারা যায়। খেজুরের ছাল আর খেজুরের রশি দিয়ে, খেজুরের পাতা দিয়ে, খেজুরের ছাল দিয়ে একটা ফাঁসি বানালো। উম্মে জামিল ওই হার্বের মেয়ে, ওই তৎকালীন প্রতিষ্ঠাতার মেয়ে একটা কি বলে ফাঁসি তৈরি করলো। ফাঁসি তৈরি করে নবীকে ফেলে মারবে, তাই পাহাড়ের পাদদেশে 2 পা ঝুলাইয়া এবার ওই রশিটা নিয়ে টানাটানি করে আর বলে, মুহাম্মদ যদি এই পাশ দিয়ে আসে, মুহাম্মদ যদি এই পথ দিয়ে যায়, মুহাম্মদ যদি এই পথ দিয়ে যায়, মুহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায়, মুহাম্মাদের গলায় ফাঁস লাগাইয়ে দেব।
এই চিন্তা ভাবনা করে মুহাম্মদকে ফাঁসি দেওয়ার জন্য যখন পরিকল্পনা করতেছিল, উম্মে জামিল চিন্তা করলো মুহাম্মাদের গলায় তো ফাঁসি দেব, দেখি তা ফাঁসিটা আমার গলায় একটু ঢোকে কিনা, ফাঁসিটা দেখি তো আমার গলায় একটু ঢোকে কিনা। তাই ফাঁসিটা একটু ঢুকায়ে একটু খাটো করে, একটু লম্বা করে, একটু টাইট দেয়, আবার ভিতরে ঢুকায়, আবার বাইরে নিয়ে আসে, দেখে মুহাম্মাদের গলায় ঢোকে কিনা। হঠাৎ করে দেখা গেল আল্লাহ বললেন আর সহ্য করা যায় না, নবীকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসি তৈরি করেছে, নবীকে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে, সাইদিকে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে, নিজামীরে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে। এই ট্রাইব্যুনালে ওর এই ফাঁসি কার্যকর করা লাগবে। কথায় বলে আল্লাহর মারি দুনিয়ার বার। তো গলায় রশি দিয়ে খেজুর গাছের গোড়ায় আর এক মুখ বেঁধে রেখেছে। জিব্রাইলকে আল্লাহ বললেন যে পাহাড়টা একটু নাড়া দে। পাহাড় নাড়া দিল, ধাক্কা খেয়ে এই শয়তান বুড়ি, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই হারবের কন্যা, প্রতিষ্ঠাতা জাতির কন্যা, ঝুলে পড়ল নিচে। নিচে ঝুলে পড়ে এখন গলায় ফাঁস লেগে গেছে। জিব্বা বার করে আর কয়, ও আসমানের মালিক, ফাঁসি বানাইলাম কার জন্য আর ফাঁসি ঝুলল কার গলা। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। শেষ পর্যন্ত নিজের ফাঁসিতে নিজেই মারা গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? আজ আমরা দেখতেছি ট্রাইব্যুনাল বানাইছিল আওয়ামী লীগ, ট্রাইব্যুনাল বানাইছিল 14 দল। আমরা ডাক্তার ইউনূস সাহেবের কাছে বলতেছি এই ট্রাইব্যুনালের বিচার চালু রাখুন, এই ট্রাইব্যুনালের বিচারে ওদেরকেই বিচার করে ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে। ওই ট্রাইব্যুনালের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই এসকনের লোকেরা পিটাইয়ে পিটাইয়ে মেরেছে। আমরা জাতি সবাই একমত, সাইফুল ইসলামের রক্ত বৃথা যেতে দেব না। সাইফুল ইসলামের রক্ত বাংলার জমিনে কথা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও একমত, সাইফুলের রক্ত বৃথা যেতে দেব না। তাহলে ইসলামের পথে বাধা কয়টা? 8টা। তার ভিতরে গোত্র। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু গোত্র নয়, এরপরে আছে তোমাদের মাল যা তোমরা আয় করেছো, এরপরে আছে তোমাদের ব্যবসা যার ক্ষতি হবার জন্য তোমরা চিন্তা করছো ক্ষতি হবে, এরপরে আছে তোমাদের বাসস্থান যেটা তোমরা খুব মহব্বত করো। এই 8টা জিনিসের চাইতে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি রাসূলি, এই 8টা জিনিসের চাইতে আল্লাহ এবং রসুলের চাইতে 8টা জিনিস তোমাদের মহব্বতের বস্তু হয়, তাহলে আল্লাহর গজব আসা পর্যন্ত অপেক্ষা করো। সুতরাং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভাই আমাকে এখানে একটা অমুসলিম মুসলমান হচ্ছে তো ভাই, 5 মিনিট দেরি হচ্ছে, আমি বেরোচ্ছি এক্ষুনি। এখন একটা অমুসলিম কালেমা পড়ি মুসলমান হওয়ার জন্য কেবল আসলো ভাই, আসতেছে ভাই, এই আমি এখনই বেরোবো ভাই। ভাই আমি আসতেছি ভাই, আসতেছি, কথা কম বলেন, আমি আসতেছি ইনশাল্লাহ। জি আমি সুমন ভাই, আব্দুর রহমান পিতা রায় মাতা, লক্ষ্মীরহাট ডাকঘর, লক্ষ্মীরহাট থানা, দেবীগঞ্জ জেলা। আসো আসো তাড়াতাড়ি আসো।